নমস্কার। আমরা এই ভিডিওতে সিংহ রাশির মাসিক রাশিফল নিয়ে ডিটেলসে আলোচনা করব। মার্চ মাস 2024 কি বলছে সিংহ রাশির ক্ষেত্রে মার্চ মাস কীরকম দাঁড়াচ্ছে, নটা প্ল্যানেটের এখন মানে মার্চ মাসের শুরুতে যে গোচরগুলো আমরা পাচ্ছি সেই হিসাবে কীরকম সংযোগ তৈরি হচ্ছে আমরা ডিটেলসে দেখব। তাহলে সিংহ রাশি সাপেক্ষে আমরা একটু দেখে নেব যে গ্রহদের পজিশনগুলো ঠিক কীরকম দাঁড়াচ্ছে। এই ভিডিওটা চন্দ্র রাশি সাপেক্ষে দেখলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, চন্দ্র রাশি সাপেক্ষেই তৈরি করা হয়েছে। তবে লগ্ন সাপেক্ষেও যদি দেখেন তো লগ্নও আপনার এটা অনেকটা মিলতে পারে। তো প্রথমে দাঁড়াচ্ছে এটা সিংহ রাশি সাপেক্ষে যে দ্বিতীয় ভাব, সেখানে কেতু আছে আপনারা জানেন। ষষ্ঠ ভাবে শুক্র এবং মঙ্গল থাকছে। মঙ্গল এখানে উচ্চস্থ অবস্থায় 15 তারিখ পর্যন্ত, আরও 15 দিন থাকবে, 15ই মার্চ পর্যন্ত এখানে উচ্চস্থ অবস্থায় থাকবে। শুক্র 7ই মার্চের পরে ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে চলে যাবে, যেখানে শনি থাকছে। শনি শুক্র যোগ তৈরি হবে। সপ্তম ভাবে আবার শনি তো থাকছেই এবং সূর্য এখানে থাকছে 14 তারিখ পর্যন্ত। আপনার রাশিপতি রাশি লর্ড এখানে থাকছে 14 তারিখ পর্যন্ত। এরপরে আপনার রাশি লর্ড সূর্য চলে যাবে অষ্টম ভাবে, সেখানে যেখানে অলরেডি রাহু আছে, রাহুযুক্ত সূর্য আপনার রাশিপতি হয়ে যাবে। কি ইম্প্যাক্ট পড়তে পারে আমরা দেখব ডিটেলসে। বুধ এই মাসে কিন্তু নিচস্থ হচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে আপনার আর্থিক ভাবের যে লর্ড, দ্বিতীয়পতি এবং একাদশপতি, সেই বুধ কিন্তু নিচস্থ থাকছে। 7 তারিখের পরে মীন রাশি স্থানে থাকবে এবং রাহু যুক্ত থাকবে। নবমভাবে ভাগ্যভাবে বৃহস্পতির গোচরটা অতি শুভ ধরা হয়, কেননা গোচরে বৃহস্পতির যে গোচর, নবমভাবে যদি বৃহস্পতি গোচর করে, ট্রানজিট করে, সেটাকে অনেক শুভ ধরা হয়। তো এই থাকছে গোচর। চলুন আমরা দেখি সিংহ রাশির ক্ষেত্রে কীরকম দাঁড়াচ্ছে মার্চ মাস। যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। আপনারা প্রসিডিওরগুলো যদি ওয়েবসাইটে ভিজিট করেন, এখানে ডিটেলসে দেওয়া আছে, পেয়ে যাবেন। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করলেই, হাই হ্যালো করলেই আপনাদের কাছে একটা অটো SMS ট্রিগার হয়ে যাবে, এখান থেকেও প্রসেসটা জানতে পারেন। এই নাম্বারে দয়া করে কেউ প্লিজ কল করবেন না, কারণ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনারা ইনফরমেশনগুলো পেতে পারেন। চলুন প্রথমে দেখি যে গোচরে যা দাঁড়াচ্ছে ইন জেনারেলভাবে। আবার বলছি, এটা কিন্তু একটা জেনারেল কনসেপ্ট আলোচনা করা হচ্ছে, কেননা ব্যক্তি বিশেষে যেহেতু কুণ্ডলী আপনাদের সবার ডিফারেন্ট, সেই হিসাবে কিন্তু রেজাল্ট প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটু আপ ডাউন হতে পারে, মানে কম বেশি ফল প্রাপ্তি হতে পারে। তো গোচরে দেখা যাচ্ছে যে আপনার রাশিপতি প্রথম 15 দিন সপ্তমভাবে কেন্দ্রভাবে থাকছে এবং সেখান থেকে সূর্য রাশিপতি আপনার রাশিকেই দেখছে, মানে দৃষ্টি প্রদান করছে। তো কোনো রাশি লর্ড যখন সেই রাশিকে যখন দৃষ্টি প্রদান করে, অ্যাসপেক্ট দেয়, তখন সেই রাশিটাকে স্ট্রং করে, মানে আপনার আপনার হেলথ মজবুত করা, আপনার প্রতিষ্ঠা সম্মান বৃদ্ধি করা, আপনার দ্বারা কোনো কৃতকার্য, আপনার দ্বারা কোনো কাজের দ্বারা আপনার ফেম সম্মান বৃদ্ধি, এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে। কোন দিনগুলো মনে হচ্ছে 15 তারিখের মধ্যে সবথেকে বিশেষ শুভ? এই কারণে 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ এই 3টে দিন অতি শুভ মনে হচ্ছে। তবে প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু পজিটিভ যেরকম থাকে, নেগেটিভ ব্যাপারও থাকে। সূর্য যে নেগেটিভ ব্যাপার এখানে প্রভাব দিতে পারে, সেটা কি করতে পারে, আপনার ইগো একটু বাড়াতে পারে। আবার মঙ্গল 15 তারিখের পরে এই সপ্তমভাবে থাকছে, তো এরপরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে। তো আপনার ইগো একটু বাড়তে পারে। আপনার ইগোর জন্য বা ক্রোধ নির্ভর কোনো ডিলিং যদি করেন আপনার পার্টনারের সঙ্গে, জীবনসাথীর সঙ্গে, বিজনেস পার্টনারের সঙ্গে, তাহলে কিন্তু ইম্প্যাক্টটা একটু খারাপ হতে পারে। এই দিকগুলো একটু আপনাদের খেয়াল রাখতে হবে। 15 তারিখের পরে সূর্য মানে আপনার রাশি লর্ড চলে যাচ্ছে অষ্টমভাবে এবং সেখানে রাহু যুক্ত হচ্ছে। তো তখন থেকে কিন্তু একটু স্বাস্থ্যের উপর আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখতে হবে। সূর্য মানে বোঝায় পিতা, গুরু, বস, গভর্নমেন্ট। তো গুরু, পিতা, যদি জব করেন সেখানে বস বা গভর্নমেন্ট রিলেটেড ব্যাপারগুলো ঠিকঠাক আপনাকে রাখতে হবে।
ধরুন গভর্নমেন্ট রিলেটেড মানে গভর্নমেন্ট রুলস যেগুলো আছে, ধরুন লাইসেন্স হতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো লাইসেন্স ফেলিওর হয়ে গেছে, গভর্নমেন্ট রুল ভায়োলেশন হচ্ছে, এগুলো দেখতে হবে। আপনার ট্যাক্স রিলেটেড বা গভর্নমেন্ট নর্মস রিলেটেড যা কিছু ব্যাপার আছে সেগুলো একটু একটু ঠিকঠাক রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তেমনি পিতার সঙ্গে গুরুর সঙ্গে একটু প্রবলেম আসতে পারে, সেক্ষেত্রে সম্পর্কগুলো আপনাকে বানিয়ে রাখার দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। সূর্য রাহুযুক্ত হচ্ছে এবং এইভাবে থাকার জন্য চোখের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে, চোখের একটু যত্ন নেওয়া দরকার। 15 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ এই দিনগুলো স্পেসিফিক্যালি আবার বিশেষ খেয়াল রাখা। এছাড়াও আপনার আর্থিক দিকটা যদি দেখি এবং আরও কিছু দিক যেগুলো হচ্ছে 15 তারিখের পরে সূর্য রাহুর যে দৃষ্টি থাকবে, সেই দৃষ্টিটা অ্যাসপেক্টটা পড়বে আপনার দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব মানে আপনার অর্জিত ধনের জায়গা। দ্বিতীয় ভাব আবার কেতুযুক্ত আছে। দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের লর্ড বুধ নিচস্থ অবস্থায় থাকছে এবং এবং এরা সবাই কিন্তু থাকছে অষ্টম ভাবে। তো এই এতগুলো যে ফ্যাক্টর আমরা দেখলাম, যে এক নম্বর হচ্ছে সূর্য রাহু অষ্টমভাবে থাকছে, দ্বিতীয় ভাব কেতুযুক্ত, আপনার একাদশপতি লাভপতি এবং দ্বিতীয় পতি হচ্ছে বুধ নিচস্থ অবস্থায় থাকা। এই যে ফ্যাক্টরগুলো আমরা পেলাম সবগুলো কিন্তু একটু নেগেটিভ মনে হচ্ছে। তো এখান থেকে কী হতে পারে, আপনাকে আপনার পয়সা ধন এই দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো মিসইউজ বা মিসইউজ অফ মানি এরকম হতে পারে, অর্থের দিকে একটু স্ট্রাগল আসতে পারে পয়সা অর্থের দিক থেকে। দ্বিতীয় ভাব মানে পরিবারের দিক থেকেও কিন্তু আপনাদের সবার সঙ্গে সম্পর্কগুলো এবং রিলেশনগুলো ঠিকঠাক রাখতে হবে, বিশেষ খেয়াল রাখতে হবে পরিবারের ওপরে। কথাবার্তার ওপরেও কিন্তু আপনার একটু চেক করে রাখতে হবে যে লুজ টক হয়ে যাচ্ছে কিনা, বা কথার মধ্যে কোনো ইগো আসছে কিনা, সেখান থেকে কোনো রিলেশনে ইম্প্যাক্ট পড়ছে কিনা, এগুলো একটু চেক করে রাখতে হবে। এবং আপনার যে ওভারঅল সাকসেস রেট, 11th হাউস লর্ড নিচস্থ থাকছে, ওভারঅল সাকসেস রেটের জায়গাটা কিন্তু একটু স্ট্রাগল করে ম্যানেজ করে নিতে হবে, এরকম মনে হচ্ছে 15 তারিখের পরে। এর মধ্যে 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ এই তারিখগুলো একটু বিশেষ স্ট্রাগল। এটা যেমন নেগেটিভ পার্ট, আবার কিছু পজিটিভ পার্টও আছে। কীরকম? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো সাইড থাকে। পজিটিভ কিছু ব্যাপার হতে পারে যেগুলো হেল্প করতে পারে। কীরকম? যদি আপনি কোনো গুপ্ত কোনো জিনিস এক্সপ্লোর করতে চাইছেন কোনো সাবজেক্টের ওপরে, বা কোনো হিডেন জিনিস যেটা সবার জানানোর দরকার নেই, আপনার ব্যক্তিগত জিনিস আপনি রিসার্চ করছেন, আপনি জানতে চাইছেন, সেই ব্যাপারে আপনি সাকসেস পেতে পারেন। অকাল্ট অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি এগুলো হতে পারে, এই রিলেটেড ব্যাপারগুলোতে আপনি সেগুলো জানতে পারেন, সেগুলো রিসার্চ করে আপনি কোনো এনলাইটমেন্ট হতে পারে, আপনার কাছে প্রকৃত জ্ঞান আপনি প্রাপ্ত হতে পারেন। যারা ডিপ সায়েন্টিফিক রিসার্চ করছে, নতুন যেগুলো এখনও এক্সপ্লোর হয়নি বা এরকম কিছু, কোনো ফান্ডামেন্টাল রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে, বা ওভারঅলভাবে যা জেনারেল পাবলিকদের ক্ষেত্রে কোনো অজানা জিনিস আপনি জানেন না, সেটা এক্সপ্লোর করতে চাইছেন, সেই সব অনুসন্ধানে কিন্তু সেই ডোমেনে আপনাকে সেই সম্বন্ধে আপনার কাছে প্রকৃত জ্ঞান বা আপনার কোনো প্রশ্নের জিজ্ঞাসা যেটা আছে জিজ্ঞাস্য, তার প্রপার উত্তর পেতে পারেন। এইরকমভাবেও কিন্তু এটা হেল্পফুল হতে পারে। তবে অষ্টমভাবে এতগুলো ম্যালিফিক প্ল্যানেট থাকার জন্য, এখানে রাহু সূর্য থাকা এবং নিচস্থ বুধ থাকার জন্য এখানে কিন্তু ইনলসের সঙ্গে রিলেশনের একটু প্রবলেম হচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে যে কারক প্ল্যানেট চতুর্থ এবং নবমপতি মঙ্গল 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ থাকছে, এটা খুব বড় ব্যাপার। ষষ্ঠভাবে মঙ্গল উচ্চস্থ থাকা এটা ইন্ডিকেট করছে যারা স্পোর্টস পারসন, যারা ডিফেন্সে আছেন, যারা ল্যান্ড প্রপার্টি ভূসম্পত্তি এইসব ব্যাপারগুলো ডিল করেন বা এই সম্পর্কের কোনো কাজকর্ম করেন, তাদের জন্য ভালো প্রসপেক্ট বা তাদের জন্য ভালো সাকসেস পেতে পারেন। ওভারঅলভাবে সিংহরাশির ক্ষেত্রে যারা ল্যান্ড প্রপার্টি ভূসম্পত্তি এই রিলেটেড কিছু করতে চাইছেন এই মাসে, সেগুলো আপনাদের ক্ষেত্রে সাকসেস দিতে পারে। এছাড়াও যদি ধরুন কোনো কোর্ট কেস চলছে 15 তারিখের আগে,
তার যদি কোনো রেজাল্ট বেরোয় সেরকম কিছু যদি থাকে সেটা আপনার ফেভারে আসতে পারে। ইনহেরিটেন্স সূত্রে কোনো প্রাপ্তির যদি কোনো ব্যাপার থাকে সেটা হতে হতেও আটকে যাওয়া, এরকম ব্যাপারগুলো থাকতে পারে। এবারে পজিটিভ পার্ট সিংহ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, বৃহস্পতির খুব শুভ ট্রানজিশন চলছে। পঞ্চমপতি যখন নবমভাবে থাকছে, এটা খুব ভালো ট্রানজিশন, এবং বৃহস্পতির দৃষ্টিগুলো থাকছে নবম ভাব থেকে আপনার রাশির উপরে, আপনার তৃতীয় ভাবে এবং পঞ্চম ভাবে। তো রাশির উপরে যখন বৃহস্পতির দৃষ্টি থাকে, আপনার রাশিকে বল প্রদান করে, এনলাইটমেন্ট করে। তো এই দিক থেকে কিন্তু আপনার প্রকৃত জ্ঞান, বৃহস্পতি মানে হচ্ছে দেবগুরু, প্রকৃত জ্ঞানে আপনাকে কি করা উচিত কি করা উচিত নয় সেই দিক থেকে হেল্প করতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে হেল্প করতে পারে। আপনার কোনো ট্যালেন্ট নির্ভর কাজের প্রকৃত প্রকাশ হতে পারে, তার এনলাইটমেন্ট হতে পারে, তার পরিচিতি হতে পারে, এরকম ব্যাপারটাও আছে। আপনার ছোট ভাই বোন তাদের কোনো ভালো ইভেন্ট হতে পারে, সেটা তার জন্য আপনার ইনডাইরেক্টলি বেনিফিট হতে পারে। সন্তান প্রাপ্তির অনেকটা সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশির যারা আছেন। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চমপতি বৃহস্পতি থাকছে নবমভাবে। তো সন্তান প্রাপ্তি এবং সন্তানের ওভারঅল প্রোগ্রেস, এটা খুব ভালো মনে হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। এডুকেশনের জন্যও কিন্তু সিংহ রাশি যারা আছেন, যারা স্টুডেন্ট আছেন বা এডুকেশন ফিল্ডে যারাই আছেন, তাদের ক্ষেত্রে দারুণ প্রোগ্রেস হতে পারে। লাভ, রোম্যান্স, এই পার্টটাও দুর্দান্ত মনে হচ্ছে সিংহ রাশির জন্য। যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টেও প্রমিস থাকে এবং ন্যাটাল চার্টটাও সাপোর্টিভ হয়, প্রপার প্ল্যানেটের, আপনার ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে প্রপার প্ল্যানেটের যদি দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছু তাৎক্ষণিক লাভ মানে শেয়ার মার্কেট থেকে বা অন্য কোনোভাবে এরকম কিছু বড় গেন হওয়ার সম্ভাবনা থাকছে। এটা সবার জন্য নয়, যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলীও যদি এর সঙ্গে সাপোর্টিভ হয়, সেক্ষেত্রে এরকম কিছু প্রাপ্তি হতে পারে। মিডল এডুকেশন এবং মানে ফান্ডামেন্টাল এডুকেশন আর হায়ার এডুকেশনের স্কোপটা দুর্দান্ত থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। আছে বিজনেস যারা করেন, সেক্ষেত্রে যখন সপ্তমপতি সপ্তমভাবেই থাকছে, শনি সপ্তমভাবে থাকা মানে আপনাকে আপনার বিজনেসের কোনো স্টার্ট আপ করতে পারেন, নতুন কিছু শুরু করতে পারেন, এবং সেখানে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি অনেক বাড়বে, দায়িত্ব বাড়বে, এরকম মনে হচ্ছে। তবে বিজনেসের ভালো গ্রোথ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে, বিবাহিত জীবনে সম্পর্কের ক্ষেত্রে, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে আপনার কিন্তু দায়িত্ব অনেকটা বৃদ্ধি পাবে, এরকম মনে হচ্ছে। কিন্তু তো সিংহ রাশির ক্ষেত্রে মোটামুটি এরকম একটা আইডিয়া, জেনারেল আইডিয়া পাওয়া যাচ্ছে। এবার আপনার ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী এবং যেরকম দশা অন্তর্দশা এবং যেরকম চলছে এক একজনের কুণ্ডলী অনুযায়ী, সেইভাবে আপনাদের কিন্তু রাশিফল হতে পারে। আশা করি এই জেনারেল কনসেপ্টের আলোচনাটা আপনার হেল্পফুল হবে। মার্চ মাসে ঠিক কীভাবে আপনি আপনার ম্যাক্সিমাম এনার্জি কোন দিকে আপনি দেবেন, তার একটা আইডিয়া করে নিতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।